হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে 26শে জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো এখন আমরা দুপুরবেলা রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের এখানে অন্নকূট উৎসব আছে কালীবাড়িতে, আর মেলাও বসে বড় করে। এখন আমরা সেখানেই যাচ্ছি সবাই মিলে, মানে আমি, আমার বৌদি, আমার বর, মাসি, বৌদির মেয়ে, সবাই মিলে যাচ্ছি এখন। বিশাল ক্যামেরা দেখা যাচ্ছে না। টুসু কই? টুসু একটু হাই কর। লম্বা করে দেখো, ধরো। লম্বাতে আসবে না সবাই। পৃথিবীর শেষ প্রান্ত চলে এলাম। ওখানে তো সেই লাগিয়েছে একদম বিরাবাগান মাঠে, রাত্রিরে শুয়ে শুয়ে। আমরা এখন রামপ্রসাদ কালীবাড়িতে পৌঁছে গেছি। দেখো এখন দুপুরবেলা 2:30 বাজে, কিন্তু এই সময় মন্দিরে প্রচুর ভিড় রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে প্রত্যেক বছরই আমাদের এখানে অন্নকূট উৎসবে অনেক মানুষ আসে ভোগ নেওয়ার জন্য। তো আমাদের এই উৎসবটা এবছরের 66তম উৎসব। আমরা যখন দুপুরবেলা গেছিলাম তখন মন্দিরে ভোগ নেওয়ার জন্য বিশাল লাইন ছিল। একটা লাইন নয়, 3-4টে লাইন ছিল। অনেক লোকের ভিড়ও ছিল। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। আমরা বাড়ির যারা গেছিলাম সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা অবশেষে প্রসাদ পেয়েছিলাম। তো আমাদের এখানে একটু প্রসাদ নেওয়ার জন্য অনেক দূর দূর থেকে অনেক লোক আসে।
আর দেখো এখানে আজকে মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। যেহেতু এখন সকালবেলা মানে দুপুরবেলা, তাই লাইটগুলো জ্বলছিল না, কিন্তু ফুলের শেষটা তোমাদের দেখালাম। আমাদের মন্দিরে ভোগের জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। যদিও ভিডিও করা নিষেধ ছিল, তাও আমি যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমাদের এই মন্দিরে বেলা 12টার সময় মাকে উঁচু করে অন্নভোগ দেওয়া হয়। তারপর থেকে 12টার পর থেকে প্রত্যেকটা মানুষকে ভোগ বিতরণ করে। এই বেলা 12টার থেকে ভোগ বিতরণ করতে করতে অন্নটা এখন এই জায়গায় এসে পৌঁছেছে, এতটা কমে গেছে, আগে আরও উঁচু ছিল। আর এখানে দেখো অনেক ডেচকি ডেচকি করে আলুর দম রয়েছে। আমাদের এখানে ভোগে দেওয়া হয় অন্ন, আলুর দম আর পায়েস। আমরা এখন মন্দিরের বাইরে চলে এসেছি। আর এখানে দেখো পুজো দেওয়ার জন্য সব ডালা নিয়ে বসেছে। মানে আজকের দিনে এখানে আমাদের মন্দিরে পুজোও দেওয়া যায়, তাই সব ডালা নিয়ে বসেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে পুজো দেয়। আর এদিকে দেখো কি সুন্দর বেতের ঝুড়ি নিয়ে মেলাতে বসেছে। আর বিশাল বড় করে মেলাটা এবছর হয়েছে। ওদিকে ব্যাগের দোকান রয়েছে। তারপর এখানে দেখো জিলিপি ভাজা হচ্ছে, আমরা এখান থেকে জিলিপিও কিনে নিয়েছিলাম। আরও অনেক কিছু খাবার দাবারের দোকান ছিল। মেলার দেখো সাজের জিনিসের দোকানগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, অনেক রকমের কানের দুল, তারপরে ফুলের মালা, খোঁপায় বাঁধার জন্য ক্লিপ, আংটি, তারপরে মাথায় বাঁধার জন্য ফুল, অনেক কিছু পাওয়া যায়। খুব সুন্দর লাগে দেখতে, না অপূর্ব দেখতে লাগছে এই দোকানটা। আর এদিকে গোপালের সোয়েটার, তারপরে উলের আসন, তারপর গোপালের উলের টুপি, এইসব নিয়েও বসেছিল। তো সব মিলে অপূর্ব লাগছিল। আমাদের সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট। লাস্টে আমরা এখন জিলিপি খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর এখন প্রায় বাজে 5:30, পৌনে 6টা বাজেনি, 5:30 বাজে। তো এখন আমরা বাড়ি যাব, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। এখন আমরা সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর আমার হাজব্যান্ড যাব একটু স্টেশন বাজারের দিকে। বিশেষ কোনো কারণ নেই যাওয়ার, শুধু একটু খাওয়া দাওয়া করতে যাব। তো দেখো এখানে আমি মোগলাই অর্ডার করে দিয়েছিলাম, কারণ অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না তেমন, তাই মোগলাই নিয়েছিলাম।
আমরা খাওয়া দাওয়া করে যাওয়ার পথে মায়ের জন্য এই ফুচকার দোকান থেকে একটু দই ফুচকা নিয়ে নিলাম, তো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।